শান্তি চান, আল্লাহ কোরআন ছাড়া সেকেন্ড কোনো অল্টারনেটিভ ওয়ে আর হতে পারে না। গণতন্ত্র দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা করা যায় এটা আপনাদের সামনে প্রমাণ। ওসমান হাদির খুনি পালিয়ে গিয়েছে আজ প্রায় 9 থেকে 10 দিন হয়ে গেল, তাকে ভারত থেকে এখন পর্যন্ত ধরে আনা গেল না। আমার প্রশ্ন, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে দেশে এনে ফাঁসির রায় পাশ করা যায়, তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ও মাথায় গুলি করে হত্যা রায় পাশ করা যায় না? কেন রং করে কোরআনটা মানেন, কোরআনটা দিয়ে দেশ চালান, দেখবেন প্রত্যেকটা বিচার ইনসাফ ভিত্তিক। আসুন আমরা কোরআন নিয়ে কথা বলা শুরু করি। আমরা জাস্ট মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় কোরআন রাখতে চাই। আমরা চাই আগামী 26 সালের পার্লামেন্ট চলবে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে। আমরা চাই না? আপনি দেশে যদি শান্তি চান, আল্লাহ কোরআন ছাড়া সেকেন্ড কোনো অল্টারনেটিভ ওয়ে আর হতে পারে না। গণতন্ত্র দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা করা যায় এটা আপনাদের সামনে প্রমাণ। ওসমান হাদির খুনি পালিয়ে গিয়েছে আজ প্রায় 9 থেকে 10 দিন হয়ে গেল, তাকে ভারত থেকে এখন পর্যন্ত ধরে আনা গেল না। আমার প্রশ্ন, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে দেশে এনে ফাঁসির রায় পাশ করা যায়, তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ও মাথায় গুলি করে হত্যা রায় পাশ করা যায়?